ডিম টয়লেট দিন প্রথম খাবো। টয়লেট খাইবে। এটা দিন। আচ্ছা দিতেছি দাঁড়া। আমারটা দেবে আর লাগবে না। নুন হয়েছে কিনা দেখো। আপনাকে আন্ডা বানানোর স্টাইল দেখে আমি মুগ্ধ। অনেক গ্রান আন্ডা টয়লেট। এই চামচ দিয়ে আমি খাবো না, আর দিয়ে খাবো। টয়লেট টয়লেট এক মুড়া রান্না খায় রাজা আসেন না। অনেক সুন্দর হয়েছে। কত টাকা হয়েছে? 100 টাকা। আমি একটা ডিম পেয়েছি, একটা। একটা দামি 100 টাকা। কি বলতে চাই? ডিমের দাম এত হয়, 20 টাকা হতে পারে ডিম। জানেন না ডিমের দাম বাড়তি। ওই যে দুই দেশের মধ্যে লড়াই হইতেছে না, এই জন্য সব জিনিসের দাম যেমন বাড়ছে ডিমের দামও তো বাড়ছে। তা ঠিক আছে, তার ডিম তো অন্য দেশে টানতে, আমার কাছে তো ডিম রয়েছে। আমাগো দেশের যেই মুড়া আমরা তো কিনে খাইয়ালাম, ডিম পাড়ার জন্য তো কাউকে রাখেন না। আচ্ছা, ওই দেশে লড়াই হচ্ছে ভালো কথা, তা ডিমের দাম কেন বাড়বে? এখানে একটু কাহিনী আছে। যে দেশ গুনে আমাগো দেশে ডিম আয়, এদের যে ডিম লইয়ে যেকালে রওনা দিছে গত শুক্রবার সন্ধ্যা 7টায়, সেকালে অন্য দেশ ওই দেশের ওই ডিমের গাড়িতে বোম মার। এতে বেশিরভাগ ডিম ফাটিয়ে গেছে। তা ঠিক আছে, অল্প কিছু আছে, ওইগুলো তো নিয়ে আসতে পারে। ওই যে এই দেশ বোম মারছে, হ্যাঁ গো তো বোম আছে। আর যে এই দেশে ডিম ফাটছে, হ্যাঁ গো তো বোম নাই, হেরা বোম হিসেবে ডিম মারে। আন্ডা কি করে মারে ওই দেশে? ধরনের মাধ্যমে পেলে নেই। ধরনে করে। আচ্ছা ঠিক আছে, তা এই ডিম মারলে কিছু হয়? এখানেও কাহিনী আছে। ওই যে দেশে ডিম মারতে আছি, এই দেশের বেশিরভাগ মানুষই মাথায় চুল নাই, টাক। আর ডিমে ডিমে বাড়ি খেলে তো আন্ডা দুইটাই ফাটে। কিন্তু আপনারা তো আমাকে আশেপাশের দেশ থেকে আনতে পারেন, যেমন ইন্ডিয়া। গরু আনি আমরা, এইটাই গাল খামার দিয়ে হতাগুষ্টি দইয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, আর কোন দেশের থেকে আনা যায় না? চায়না প্লাস্টিকের ডিম। না না না, থাক। ঠিক আছে, কিন্তু একটু ছাড় দেন আমারে। আছে ছাড় আছে। 3টে ডিম কিনলে 300 টাকা দাম, 5 টাকা ছাড়। আরে শালা, আমার ছাড় লাগবে না। আমি একটা খাইছি, একটার পরে আমার দেখাইলেন আপনাকে 100 টাকা। এই আন্ডার মামলেট, আন্ডার অমলেট, বাংলাদেশে ডিমের দাম কমিয়ে দাও, কমিয়ে দাও। সিন্ডিকেটের রাস্তা না, চালিয়ে যাও, চালিয়ে যাও। ব্যাচেলরদের দাবি মানতে হবে, মানতে হবে। বাংলাদেশে ডিমের দাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশে ডিমের দাম বেড়েছে। ডিমের এই দাম বাড়ার কারণে আমরা কিছু লোক রাস্তায় আন্দোলন নেমেছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে আপডেট জানাবো। আমাদের সাথে থাকুন। দেখি এখানে কি কাশি অবস্থা, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে ভাই, আপনারা রাস্তায় কি করছেন? ডিমের দাম বাড়িছে বিধে আন্দোলন করতেছি। ওরে আমরা এলাম ব্যাচেলর মানুষ, আমাকে ডিম ছাড়া কিছু কি আছে? আমরা কি প্রতিদিন মাছ গোশ খাতে পারি নাকি? ওরে ডিম যদি 20-25 টাকা করে একটা ডিম, আমরা কিভাবে চলবো? আমরা কি বই খাতা ছিঁড়ে ছিঁড়ে খাবো নাকি ওই গাছ লতা পাতা খাবো? ডিমের দাম যতক্ষণ না কমবে আমরা এই আন্দোলন থামাবো না। আমরা রাজপথে আন্দোলন করে যাব এবং আজীবন আমি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাব। আমি যদি বিয়েও করি তারপরেও ব্যাচেলর হয়ে প্রয়োজনে বিয়ের কথা গোপন রেখে আমি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাব। ভাই, আপনার সমস্যাটা যদি আমাদের একটু খুলে বলতেন। ভাই আমি এখন ব্যাচেলার, আমাদের ডিমের লেগে আমার জীবনটা শেষ। কেন বুঝলাম না। ভাই মুই 2 বছর ধরে এক দোকানে ডিম ভাই খাই। আজকে বেন্নিকাল এই বেড়াতে হতে গেছে ভাই, আমার কতটা হয়েছে? ওই হালাক গোবর ভাই কি 60,000 টাকা বিল হয়েছে। আমার হইনি তো মাথা ঠাড়া পড়ে। 60,000 টাকা কেন? আপনি বছরে কত লাখ ডিম খেয়েছেন? আরে ভাই কত লাখ ডিম না, আমি খাইছি অল্প করে ডিম। তো ডিমের দাম কত? 15 টাকা করে পিস। ওই হালাই এই 2 বছর আগে এই পর্যন্ত যত ডিম খাইছি সব 15 উঠে ধরছে। এটা অন্যায়, ঘোরতর অন্যায়, এগুলো ঠিক না। খুব অন্যায় হয়েছে। আমি শেষ শেষ রে, আমার জীবনটা শেষ শেষ রে। এই ব্যাচেলরের দাম মানতে হবে, মানতে হবে। না, এই আন্দোলন চলবে, আন্দোলন চলতেই থাকবে। আসুন মামা আমি একটু পানি খেয়ে যা তন্তরি আবি। এই আন্ডা ভাজি। এই একটা ডিম অমলেট করো তো। ডিম এত ছোট কেন? এটা দাও। ওই বাজারে যে কায়দার ডিম আছে। ওই যে দেইছো আন্দোলন, ওর নেতৃত্ব আমি দিচ্ছি।
আমি ওই আন্দোলনটা করতেছি। চালিয়ে যাও উড়িয়ে দাও ভাইজান এটা কিসের আন্দোলন? ওই যে ডিমের আন্দোলন, পাইকাররা বলে ডিমের দাম বাড়াই দিচ্ছে। ওরে